আপনার কি কখনো এমন হয়েছে একটা মুহূর্তে দাঁড়িয়ে মনে হলো এইটা তো আগেও ঘটেছে? একই জায়গা, একই কথা, একই অনুভূতি, কিন্তু বাস্তবে তো এটা প্রথমবার। তাহলে এটা কি রহস্য, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে ধোঁকা দিচ্ছে? এই অদ্ভুত অনুভূতির নাম ডেজা ভু। এটা ফরাসি শব্দ যার অর্থ আগে দেখা। ডেজা ভু এমন একটি অনুভূতি যেখানে আপনি মনে করেন বর্তমান মুহূর্তটা আপনি আগে কোথাও কোনোভাবে অনুভব করেছেন, কিন্তু আসলে সেটা কখনোই ঘটেনি। এই অভিজ্ঞতা সাধারণত কয়েক সেকেন্ড থাকে, তারপর হঠাৎ করেই মিলিয়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন ডেজা ভু আসলে আপনার মস্তিষ্কের একটি ছোট্ট ভুল। আমাদের ব্রেনে দুই ধরনের প্রসেস কাজ করে, একটা নতুন তথ্য চিনে আর একটা স্মৃতি থেকে পুরনো তথ্য খুঁজে আনে। কখনো কখনো এই দুই প্রক্রিয়া একসাথে গুলিয়ে যায়, ফলে নতুন কোনো ঘটনাকে মস্তিষ্ক ভুল করে পুরনো স্মৃতি হিসেবে ধরে নেয়। এই ছোট্ট গ্লিচি তৈরি করে ডেজা ভু। আরেকটা ব্যাখ্যা হল প্রসেসিং ডিলে থিওরি। ধরুন আপনি কোনো কিছু দেখলেন, আপনার চোখ থেকে তথ্য মস্তিষ্কে পৌঁছাতে একটা ক্ষুদ্র সময় লাগে, কিন্তু যদি সেই সিগন্যাল দুইটা আলাদা পথে যায়, একটা দ্রুত আর একটা সামান্য দেরিতে, তাহলে দ্বিতীয়বার আসা সিগন্যালকে মস্তিষ্ক আগের স্মৃতি মনে করে। তখনই মনে হয় এটা তো আগে দেখেছি। আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে যাকে বলে হিপোক্যাম্পাস। এটা আমাদের স্মৃতি তৈরি ও সংরক্ষণ করে। যখন হিপোক্যাম্পাস সামান্য বিভ্রান্ত হয়, তখন নতুন অভিজ্ঞতাও পুরনো মনে হতে পারে। এটাই ডেজা ভুয়ের আরেকটি কারণ। গবেষণায় দেখা গেছে 15 থেকে 25 বছর বয়সীদের মধ্যে ডেজা ভু বেশি হয়। যারা বেশি ভ্রমণ করে, নতুন অভিজ্ঞতা নেয় বা বেশি কল্পনা শক্তি ব্যবহার করে, তাদের মধ্যে এই অভিজ্ঞতা বেশি দেখা যায়। এমনকি ক্লান্তি বা স্ট্রেস থাকলেও ডেজা ভু হওয়ার সম্ভাবনা বাড়ে। না, সাধারণভাবে ডেজা ভু কোনো বিপজ্জনক বিষয় না। এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক একটি আচরণ। তবে যদি খুব ঘন ঘন হয়, তাহলে সেটা নিউরোলজিক্যাল ইস্যুর ইঙ্গিত হতে পারে, যেমন কিছু ক্ষেত্রে এপিলেপসি। তাই পরের বার যদি আপনার মনে হয় এইটা তো আগেও হয়েছে, তাহলে ভয় পাবেন না। এটা কোনো টাইম ট্রাভেল না, না কোনো রহস্যময় শক্তি। এটা শুধু আপনার মস্তিষ্কের ছোট্ট এক ভুল, বা বলা যায় একটা মজার খেলা। কারণ আপনার ব্রেইন সবসময় চেষ্টা করে আপনাকে পরিচিত অনুভূতি দিতে। এমন আরও মজার ব্রেইন ফ্যাক্ট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।